হায় হায়, এটা কি করলো? আসলে এখানে রং খেলার নামে হচ্ছেটা কি? দিনটা ছিল 12 সেপ্টেম্বর, শুক্রবার। সেই দিন ছিল আমাদের দুর্গা মায়ের ভাসান। তার সাথে ছিল আমার মেহেন্দি ক্লাসের শেষ দিন। আমি একদম মাঝখানে পড়ে গেছি। শেষে আমি মায়ের ভাসানটাকে বেছে নিলাম কেন, চলো সবটাই তোমাদের জানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই, কারণ দুদিন থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না। সর্দি কাশি একদম আমাকে ঠেসে ধরে রেখেছে। বলতে গেলে শরীরে আমি কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না। তারপরেও আমি এনার্জি সহকারে বেরিয়ে পড়লাম মায়ের মুখটা একটু দেখার জন্য। আর এই যে কিউট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তো আমার বান্ধবী ওর দাদুর বাড়িতে কয়েকদিন থেকেই রয়েছে। ওদেরকে নিয়ে একসাথে যাচ্ছি আমি মন্দিরে। আর মন্দিরে কেন যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো। আজকে হচ্ছে মায়ের ভাসান, আর আজকেই কিন্তু আমার ছিল মেহেন্দি ক্লাসের শেষ দিন। দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। না আমি মেহেন্দি ক্লাসটা ছাড়তে পারছিলাম, না আমি মায়ের যে আজকে ভাসান সেটা ছেড়ে আমি মেহেন্দি ক্লাসে যেতে পারছিলাম। কোনটা কিছুতেই মানছে না যে আজকে মায়ের ভাসান হবে আর আমি চলে যাব মেহেন্দি ক্লাসে। কিন্তু মেহেন্দি ক্লাসে যাওয়াটাও আমার খুব ইম্পর্টেন্ট, যেহেতু আজকে আমার ছিল মেহেন্দি ক্লাসের লাস্ট দিন। কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায়। যেহেতু মায়ের ভাসান আর মা তো সব থেকে আগে, সবার থেকে আগে, সেজন্য আমি এটাকেই বেছে নিলাম। জানি না আমি ভুল করলাম কি ঠিক করলাম। আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট হলেও আমি এটাকে বেছে নিলাম। মন্দিরে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, সবাই মিলে একটু গল্প টল্প করলাম। তারপরে ভাবলাম যে না, মাকে প্রণাম করে নিই, কারণ গাড়িতে উঠানো হয়ে গেলে আর সেভাবে প্রণাম করা হবে না। মায়ের বিসর্জন তো হয়ে গেছে দশমী পুজোর দিনে, যেহেতু সামনেই আবার দুর্গা পুজো, তাই মায়ের এই প্রতিমাকে ভাসিয়ে আবার নতুন প্রতিমা আনা হবে। আগে কিন্তু আমাদের এখানে দশমী পুজোর দিনই ঠাকুর ভাসানো হতো, কিন্তু সেদিন মনটা যে সবার এত খারাপ হয়ে যেত, মানে খুবই খারাপ লাগতো, যেন বুকটা খালি খালি হয়ে যাচ্ছে এরকম। সেজন্যই মায়ের প্রতিমাটাকে রাখা হয়েছে। আর পুজোর ঠিক 10-15 দিন আগেই মায়ের প্রতিমা ভাসিয়ে দিয়ে নতুন প্রতিমা আনা হয়। সবাই তো রং মাখিয়ে ভূত হয়ে গেছে, কিন্তু আমি এখনো বেঁচে রয়েছি। দেখবে, এই দেখো, আমি এখনো রং লাগাইনি, তার কারণ আমার সর্দি কাশিতে অবস্থা শেষ। বারণ করছি, তারপরেও এরা নাকি ছাড়বে না। যেহেতু সবাই রং লাগিয়েছে, তাই আমিও বললাম যে ঠিক আছে, দে একটু লাগিয়ে। তারপরে ও রং লাগার নামে আমার সাথে কি করলো, পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ভাগ্যবশত আমি ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো তোমাদেরকে দিতে পারলাম না। দেখো মেয়ের কাণ্ড, আমাকে বলে যে পিসি দাও একটু সিঁদুর পরিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা সিঁদুর না, এটা যদিও রং। বলো আমাকে কেমন লাগছে। দেন আমি বললাম যে দে, তাহলে আমিও তোকে একটু পরিয়ে দিই। আর বলছিলাম আজকে থেকে তুই আমার পত্নী আর আমি তোর পতি। তোমরা আবার এই জিনিসটাকে অন্য ভেবে নিও না, এটা আমরা মজার ছলে আবির বা রং বললেও চলে, একে অপরকে লাগিয়ে নিলাম। তোমরা আবার এটাকে সিঁদুর ভেবে নিও। এদিকে বক্সের মধ্যে ভাওয়াইয়া গান চলছে, আর এইদিকে দেখো মামি কাকি বৌদিদের অবস্থা, মানে খুশিতে পুরা নাচছে। দেন আমি এদিকে প্রসাদ নিলাম মায়ের, যেহেতু দুটো আমার কাছে রয়েছে, তাই একটা আমি দেবশ্রীকে খাইয়ে দিলাম আর একটা আমি। এইদিকে মন্দির থেকে প্রতিমাগুলোকে বের করা হচ্ছে, আর এইদিকে আমি মুখটা একটু ধুয়ে নিচ্ছি।
মুখের দিকে সবাই তাকিয়ে রয়েছি, মুখটা দেখতে কি মিষ্টি লাগছে। আর আজকে মাকে ভাসান দেওয়া হবে। এইদিকে এটা ভেবে খারাপও লাগছে যে মায়ের মন্দিরটা একদম ফাঁকা হয়ে গেল, আবার এটা ভেবে আনন্দও হচ্ছে যে কিছুদিনের মধ্যে মা আবারও আসবে নতুন সাজে, নতুন রূপে। জানি না সামনের বছর মায়ের ভাসানে আমি থাকবো কিনা, তাই এই বছর একটু ভাবছি যে ভালো করে আনন্দ করে নিই। যখন থেকে মোবাইল ইউজ করি তখন থেকে তো অনেক কিছুই ক্যামেরাবন্দি করে রেখেছি, তার মধ্যে আজকের এই ব্লগটাও থাকবে ক্যামেরাবন্দি করা। আর আমি ব্লগ করি এই কারণেই, কারণ অনেক কিছু ছোটোখাটো বড় জিনিস সব কিছুই ক্যামেরাবন্দি করা থাকবে। একটা সময় যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন যখন আমরা এই জিনিসগুলো দেখব, তখন কি ভালোটাই না লাগবে যে আমাদের জীবনের কিছুটা সময় আমরা এভাবে আনন্দ করে কাটিয়েছিলাম। যাই হোক, মাকে নিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে 3 পাক ঘোরাতে হয়, তার সাথে আমরাও পিছনে পিছনে 3 পাক ঘুরতাম, কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ, তাই কেউ যাচ্ছে না। আর আমিও আর একা একা গেলাম না, শুধু মাকেই আর কি গাড়িতে করে ঘুরিয়ে আনা হচ্ছে। 3 পাক ঘোরানো হয়ে যাওয়ার পর মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে এত আনন্দ করছিলাম, এত নাচ গান করছিলাম, তোমাদেরকে আমি শোনাতে পারছিলাম না, কারণ জানোই তো মিউজিকে প্রবলেম, আর সে কারণেই কিছুই তোমাদেরকে আমি শোনাতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। তবে তোমরা হয়তো বুঝতে পারছো যে কি আনন্দটাই না আমরা করছিলাম। অনেকটা দূর রাস্তায় ঘুরে ঘুরে মাকে ভাসাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো যার কারণে শর্টকাট করে আবার উল্টো এদিকেই নিয়ে আসা হবে মাকে। তো ডুডুয়া নদী রয়েছে এইদিকে পাশেই, তাই কিন্তু আমরা ওইদিকে আর বেশি দূর যাইনি। একটা চৌপতি আছে, ওখান থেকে আবার রিটার্ন মাকে নিয়ে আসা হয়েছে। তো এখন কিন্তু আমি না বেশি দূর যাব না, কারণ এখন বিকেল 4:30 পার হয়ে গেছে। আর আমার আছে বিকেলে পড়ানো, যেহেতু 4টার দিকে পড়াতে যাই, বাড়িতে গিয়ে আবার স্নান টান করতে আরও অনেকটা সময় লেগে যাবে, তাই আমি আর গেলাম না, যেহেতু আমাদের মেয়েদেরকেও নদীতে যেতে দেয় না। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।